ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার আগে ঢাকার আসনটি রেখে বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন তিনি। সোমবার ১৬ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসাবে নবনির্বাচিতদের শপথ রয়েছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটের পর ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয়লাভ করে তারেক রহমান। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনে ধরে রাখতে পারবেন তিনি। সেক্ষেত্রে বগুড়ার ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসাবে শপথ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আরপিও অনুযায়ী ধারা ১৯(১) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে পারবে, নির্বাচিত হতে পারবে। ধারা ২, যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন তবে তাকে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন একটি আসন ধরে রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসনগুলো ঘোষণা করা হবে। বগুড়া ৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রধান পেয়েছে ২,১৬,২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৯৭,৬২২ ভোট। আর ঢাকা ১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী এস এম খালেদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪,৩৯৯ ভোট ব্যবধানে জয়ী হয়েছেন তারেক রহমান। ঢাকা ১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩,৩৩,৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১,৪৭,৮৮৮টি, বাতিল হয় ২,২১১টি, বৈধ ভোট হয় ১,৪৫,৬৭৭টি।